রোজার ফজিলত সম্পর্কিত 5টি হাদিস। 1. হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও আল কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আল কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব উভয়ের সুপারিশই গৃহীত হবে। 2. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ডাল স্বরূপ। তোমাদের কেউ যদি কোনোদিন সিয়াম পালন করে, তার মুখ থেকে যেন অশ্লীল কথা বের না হয়। কেউ যদি তাকে গালমন্দ করে অথবা ঝগড়ায় পরিচিত করতে চায়, সে যেন বলে, আমি রোজা পালনকারী। 3. হযরত আবু সাঈদ বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরত্ব রাখবেন। 4. হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যবেক্ষণ সহ রমজান মাসে রোজা পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। 5. হযরত সাল বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের একটি দরজা আছে, একে রায়ান বলা হয়। এই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র রোজা পালনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এই পথে প্রবেশ করবে না। সেদিন এই বলে আহ্বান করা হবে, সিয়াম পালনকারীগণ কোথায়? তারা যেন এই পথে প্রবেশ করে। এভাবে সব সিয়াম পালনকারী ভেতরে প্রবেশ করার পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। অতঃপর এই পথে আর কেউ প্রবেশ করবে না।